এই জন্য দুনিয়ার জীবনটাকে অনেকে অসাধারণ একটা উপমা দিয়েছেন এইভাবে, যে আমরা কখনো কখনো কোথাও যাওয়ার জন্য ওয়েটিং রুমে বসে থাকি। হ্যাঁ, কোনো স্টেশনে আপনি হয়তো এখান থেকে বিদেশ যাবেন, আপনি কিছু সময়ের জন্য ভিআইপি লাউঞ্জে অবস্থান নিয়েছেন। এই ভিআইপি লাউঞ্জে অবস্থান নিয়েছেন মানে এটাই না আপনি এখানেই থেকে যাবেন, আপনি কিছু সময় কাটানোর জন্য এখানে আছেন। যখন আপনাকে বলা হচ্ছে যে চেকিং শুরু হয়েছে, আপনি এবার চলে আসেন, আপনি ওখানে থাকতে পারবেন না, আপনাকে ওখান থেকে চলে আসতে হবে, আপনাকে আপনার বাহনে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য আমাদেরকে ওয়েটিং রুমে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আমরা এসেছি, কিন্তু এই দুনিয়াই আমার থাকার জায়গা না। এখন আমাদের অবস্থাটা হলো এই ওয়েটিং রুমটাকেই আমরা আমাদের জীবন বানিয়ে ফেলেছি, আমাদের সব কিছু বানিয়ে ফেলেছি, যে কারণে এখানে আমার যা যা করার দরকার নাই তার চেয়ে আমি বেশি করছি। কিন্তু যখন ভোগ করতে শুরু করব, সেই মুহূর্তে ঘোষণা আসছে, আপনার গাড়ি চলে আসছে, রওনা দিয়ে দেন। ও আমার ভাইয়েরা, একদিনের সফর, 3 দিনের সফর, 7 দিন 10 দিনের সফরের জন্য আপনি প্রস্তুত? আপনি 3 ঘন্টা আগে চলে গেছেন আপনার গাড়ি আসার আগে, কিন্তু মৃত্যুর গাড়ি আসার আগে আপনি কতটা প্রস্তুতি গ্রহণ করেছেন? আপনি বলতে পারবেন বুকে হাত দিয়ে, আমি প্রস্তুত, আমার গাড়ি কখন আসবে? একজনও আমরা বলতে পারবো না, একজনও বলতে পারবো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরে তোমার আসল গাড়ি তো সেইটা, ওই গাড়িতে উঠার আগে তুমি পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করো। ওয়া ইন্নাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, কারণ ওটাই হলো তোমার প্রকৃত জীবন। ওই জীবনটাকে তুমি ভুলে যেও না। যদি ভুলে যাও তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও জবাব দিয়েছেন। সূরা আরাফ 51 নম্বর আয়াত দেখুন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। যে মানুষদের জীবনটা এমন হয়ে গেছে, যারা তাদের জীবন ব্যবস্থাটাকে খেল তামাশা দিয়ে ভরপুর করে দিয়েছে, মজ মস্তি দিয়ে ভরপুর করে দিয়েছে, যে আখিরাতকে ভুলে গেছে। ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়া তার উপরে প্রভাব বিস্তার করেছে, সে দুনিয়া ছাড়া কোনো কিছু বুঝতে পারছে না। ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাদা। আল্লাহ তাআলা বললেন, আমি সেই দিন কিয়ামতের ময়দানে তাকে যখন দাঁড় করাবো, আমিও তার কথা ভুলে যাব, যেমন সে আজকের দিনের কথা ভুলে গিয়েছিল। ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। কি কঠিন কথা! আল্লাহ তাআলা বলছেন, যে মানুষটা আমার আজকের দিনে আমার সামনে দাঁড়ানোর কথা ভুলে যাবে, যে তার জীবনটাকে খেল তামাশা দিয়ে ভরপুর করবে, সাজিয়ে ফেলবে, আমিও তাকে ভুলে যাব। মহান রব যদি আমাদেরকে ভুলে যান, আমাদের বাঁচার কোনো উপায় আছে? আমাদের পালাবার কোনো পথ আছে? কোনো পথ নাই। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমি আমার নিজেকে নসিহা করছি, আমি আপনাদেরকে আহ্বান করছি, আমরা যেন আখিরাতকে ভুলে না যাই। আমরা এই দুনিয়ার প্রবঞ্চনার মধ্যে পড়ে এই বিশ্বকাপ নামের এই ফুটবলের ক্ষেত্রে আমরা আজকে যেটা করতে যাচ্ছি, যেভাবে আমরা আমাদের সময়কে বরাদ্দ করতে যাচ্ছি, আপনার প্রত্যেকটা বিষয়ের মূল্য আছে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।